সামনের নতুন বছরের দিনগুলোতে আমাদেরকে যেই কাজটা করতে হবে, 2 নম্বরে আমাদেরকে আল্লাহর রাস্তায় বেশি বেশি করে দান সদকা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দান মানুষের বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেয়, দান মানুষের ক্ষতি থেকে দূর করে দেয়, দান মানুষের পাপকে মোচন করে দেয়, দান মানুষকে কিয়ামতের ময়দানে মিজানের পাল্লাকে ভারী করে দেয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর রাস্তায় যারা দান করে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরশের নিচে ছায়ার ব্যবস্থা করে দেন। বলুন সুবহানাল্লাহ। 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দান করে দেন। এর মধ্যে অন্যতম হলো যারা আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ পাক ওই মানুষগুলোকে কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দান করে দেন। সেজন্য দানকারীকে আল্লাহ রাব্বুল আলামিন খুব পছন্দ করেন, ভালোবাসেন, মহাব্বত করেন, মায়া করেন। ঠিক কিনা বলেন? দান এমন একটা বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর বান্দা যদি কোনো কায়দায় আল্লাহর রাস্তায় দান করতে পারে, ওই দানকে আমি আল্লাহ, ওই দানের টাকা নিয়ে, সম্পদ নিয়ে আমি আল্লাহ নিজেই ব্যবসা শুরু করে দেই। বলুন সুবহানাল্লাহ। ব্যবসা করতে 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 বিশাল সম্পদের স্তূপে আমি আল্লাহ পরিণত করি। আমার বান্দা যখন আমার কাছে উপস্থিত হবে, মানে হাসরের ময়দানে যখন আসবে, তখন তার আমল নামার মধ্যে এই দানের সব ব্যবসার যত মূলধন আছে, মূলধন সহ বাণিজ্য লাভ সহ আমি আল্লাহ তার আমল নামার মধ্যে, নেক আমলের মধ্যে উঠাইয়া দিব। বলুন সুবহানাল্লাহ। সেজন্যে আল্লাহর রাস্তায় বেশি করে দান করবেন। এই সামনের বছরে, সামনের দিনগুলোতে যত পারেন, যার যেই রকম তৌফিক থাকবে সেই তৌফিক অনুযায়ী আমরা আল্লাহর রাস্তায় দান করব। আমাদের গুনাহ মাফ করবেন কে? আরো জোরে বলুন, কে মাফ করবেন? নেক আমল বান্দার বদ আমলকে দূর করে দেয়, বান্দার সমস্ত আসন্ন বিপদকে দূরীভূত করে দেয়। বলুন সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? সেজন্যে একজন ব্যক্তি, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, তাযকিরাতুল আউলিয়া কিতাব থেকে আমি বলছি। একজন আল্লাহর বান্দা, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন বান্দার বাড়ির পাশেই একটি গাছ ছিল। সেই গাছের উপরে একটি পাখি বাসা বেঁধেছিল। বাসার মধ্যে যখন পাখিটি ডিম পারত, ওই ব্যক্তিটি গাছে উঠে সেই ডিমগুলো খেয়ে ফেলত। কয়েকদিন পর আবার যখন পাখিটি ডিম পারল, এবারও ওই আল্লাহর বান্দা গাছে উঠে পাখির ডিমটি খেয়ে ফেললো। এরকম কয়েকদিন যখন ওই লোকটি যখন ডিমগুলো খেয়ে ফেললো, এবার হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে অভিযোগ করলো পাখিটি, হে আল্লাহর পয়গম্বর সুলাইমান, আমি আমার বাসার মধ্যে ডিম পারি, কিন্তু তোমার রাজ্যের মধ্যে একজন আল্লাহর বান্দা আমার পালিত ডিমগুলো খেয়ে ফেলছে, আমি কষ্ট পাচ্ছি, আমি তোমার কাছে অভিযোগ জানানোর জন্য আসলাম, তুমি একটু বিচার করো। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম লোকটিকে ডাকলেন, ডাকার পরে বললেন, হে আল্লাহর বান্দা, তোমার ঘরের পাশে যে গাছটি আছে, গাছের উপরে যে পাখির বাসাটি আছে, ওই বাসার ডিমগুলো তুমি প্রায় খেয়ে ফেলো। পাখিটি অতিষ্ঠ হয়ে তোমার জুলুমের কারণে আমার কাছে অভিযোগ করেছে। আজকে আমি তোমাকে বলছি, দ্বিতীয়বার যেন তুমি ওই পাখির ডিমগুলো যেন না খাও, তোমাকে আমি বারণ করছি। কিন্তু ওই লোকটি হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা কি উপেক্ষা করে পাখিটি যখন আবার ডিম পারলো, গাছে উঠে আবার সেই ডিমগুলো খেয়ে ফেললো। এবার হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পাখিটি আবার আসলো, অভিযোগ জানালো ওই ব্যক্তির বিরুদ্ধে। এবার হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন জিনকে ডেকে বলল, ও আল্লাহর সৃষ্টি জিন, আমি তোমাকে নিয়োগ করছি, শোনো, অমুক জায়গায় একটি গাছ আছে, সেই গাছের উপরে একটি পাখি বাসা বাঁধছে, আর সেই পাখির বাসার মধ্যে পাখিটি ডিম পারে আর অমুক ব্যক্তি খেয়ে ফেলে, প্রায় তার প্রতি এরকম জুলুম অত্যাচার করছে। আমি তোমাকে দায়িত্ব দিচ্ছি, ওই ব্যক্তি যখন গাছে উঠবে তাকে এমন ভাবে আঘাত করবা সে যেন আর কোনোদিন গাছে উঠতে না পারে। আল্লাহু আকবার। এবার লোকটি হযরতে সুলাইমানের কথা কি উপেক্ষা করে যখন আবার
ডিম খাওয়ার জন্য গাছে উঠতে শুরু করলো। গাছের গোড়ায় যখন লোকটি চলে গেল, একজন ভিক্ষুক হঠাৎ করে লোকটির কাছে এসে বলল, হে আল্লাহর বান্দা, তুমি আমাকে কিছু দান করো। লোকটি সাথে সাথে পকেট থেকে আল্লাহর রাস্তায় ওই ভিক্ষুককে কিছু দান করে দিল। দান করার পরে যখন দান করে ভিক্ষুকটি চলে গেল, আল্লাহর বান্দা এবার শান্তিতে নিরাপদে মনের আনন্দ নিয়ে গাছের উপরে উঠতেছিলেন। পাখির মধ্যে একটি ডিম পেলেন, খেয়ে ফেললেন। এবার যখন তিনি নামতেছিলেন, নেমে চলে গেলেন। জিনকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন, বললেন সুলাইমান। সুলাইমান আলাইহিস সালাম জিনকে ডাক দিলেন, ও জিন, তোমাকে দায়িত্ব দিয়েছিলাম লোকটিকে শাস্তি দেওয়ার জন্য, লোকটি যাতে ওই পাখিটির ক্ষতি করতে না পারে, সেই জন্য তোমাকে একটা দায়িত্ব দিয়েছিলাম। তুমি তো তোমার দায়িত্ব সঠিক মতো পালন করতে পারো নাই। জিন এবার ডেকে বলল, হে আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী, আমি যখন লোকটির উপরে আঘাত করতে চাইছিলাম, সকল দিক থেকে যখন আমি প্রস্তুতি নিচ্ছিলাম, হঠাৎ করে দেখি পূর্ব দিক থেকে একজন, পশ্চিম দিক থেকে একজন, দুইজন ফেরেশতা আমাকে ধরে এমন জোরে নিক্ষেপ করেছে, আমি অনেক দূর গিয়ে পতিত হয়েছি, অনেক দূর গিয়ে জমিনের মধ্যে পড়ে গিয়েছি। আমি আর ওই আল্লাহর বান্দাকে আঘাত করতে পারি নাই। হযরত সুলাইমান নবী বললেন, আশ্চর্য হয়ে গেলেন, কি কারণ, এমন অবস্থা কেন হলো? জিন এবার বলল, ও আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী, লোকটিকে আমি দেখেছি যখন গাছের গোড়ায় গিয়েছে, গাছে যখন উঠবে এমন সময় একজন ভিক্ষুক তার কাছে আসলো, এসে ভিক্ষা চাইলো, সাথে সাথে তিনি তার পকেট থেকে ভিক্ষা দান করে দিল। আমার মনে হয় এই দান করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তার আসন্ন বিপদ থেকে দূর রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী দেখে বলল, জিন রে, আসলেই সত্য কথা বলেছ। ওই আল্লাহর বান্দা যখন আল্লাহর রাস্তায় দান করেছে, ভিক্ষা দিয়েছে, এই ভিক্ষা দেওয়ার কারণে, দান করার কারণে আমার আল্লাহ তার আসন্ন বিপদ থেকে তাকে হেফাজত করেছে। সম্মানিত উপস্থিতি, সেজন্য আল্লাহর রাস্তায় যদি আমরা দান করতে পারি, আল্লাহ আমাদের বিপদ থেকে দূর করে দিবেন, আল্লাহ আমাদের বালা মুসিবত থেকে হেফাজত করবেন, আল্লাহ আমাদের শারীরিক বালা থেকেও হেফাজত করতে পারেন কি পারেন না? সম্মানিত উপস্থিতি, সেজন্য 2 নাম্বার গেল, আল্লাহর রাস্তায় আমাদেরকে দান করতে হবে। এই নতুন বছরের সামনের দিনগুলোতে 1 নাম্বার তওবা করতে হবে, 2 নাম্বারে আমাদেরকে কি করতে হবে? দান করতে হবে, 3 নাম্বারে আখিরাতের প্রস্তুতি আমাদের গ্রহণ করতে হবে। ঠিক কিনা বলেন? আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিসু মান ইত্তাবা হাওয়াহা সুম্মা তামান্না আলাল্লাহ। আল্লাহর হাবিব নবীজি বলেন, সত্যিকার বুদ্ধিমান ব্যক্তি তো সেই ব্যক্তি যে মরণের পরে আখিরাতের সামানা জোগাড় করে, নিজের নফসের আত্মসমালোচনা করে, আর কি করে? আর আখিরাতের সামানা জোগাড় করে। ঠিক কিনা বলেন? আর ওই ব্যক্তি হচ্ছে বোকা, নির্বোধ, যে তার নফসের অনুসরণ করে। নফস চায় গুনাহ করাতে সে গুনাহ করে, নফস চায় জেনা করাতে সে জেনা করে, নফস চায় মানুষের প্রতি জুলুম করাতে সে জুলুম করে, অত্যাচার করে, অবিচার করে, যত অন্যায় অপরাধ আছে সব তারা করে নফসের কারণে। ঠিক কিনা বলেন? আর এই অন্যায়, অত্যাচার, অবিচার, গুনার কাজ করার পরেও সে আল্লাহর কাছে জান্নাত চায়, আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চায়। এর চাইতে নির্বোধ, এর চাইতে বোকা আর পৃথিবীতে একজনও নাই। কে বলেছেন? আল্লাহর হাবিব বলেছেন। আল্লাহর হাবিব হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন যে আপনি কাজ করবেন না, আকাম কুকাম, গুনাহের কাজ, শিরক, বিদআত, হারাম কাজ যত যা আছে সব করবেন, আর আল্লাহর কাছে আপনি জান্নাতুল ফেরদাউস চাইবেন। এটা বোকামি ছাড়া আর কিছু? কথা বলে না, এটা বোকামি ছাড়া আর কিছু? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমার কাছে তোমাকে ফিরে আসতে হবে। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত।
কারণ হচ্ছে আখিরাত হচ্ছে স্থায়ী আর দুনিয়া হলো ক্ষণস্থায়ী। ঠিক কিনা বলেন? আখিরাত স্থায়ী, দুনিয়া ক্ষণস্থায়ী। আমরা সেই আখিরাত ক্ষণস্থায়ীর পরিবর্তে দুনিয়াকে গ্রহণ করছি। ঠিক কিনা বলেন? সেজন্য রাসূলুল্লাহ বলেছেন, ওই ব্যক্তি সর্বোত্তম ব্যক্তি, সবচেয়ে দামি ব্যক্তি যে আখিরাতের সামানা জোগাড় করে, যে মরণের পরের যে আখিরাত আছে সেই আখিরাতের সামানা দুনিয়ায় নেক আমল করে আল্লাহর প্রিয় বান্দা হয়ে কবরে আসে, সে সবচেয়ে বুদ্ধিমান, সে সবচেয়ে দামি ব্যক্তি। বলুন সুবহানাল্লাহ। সেজন্য আমাদেরকে আখিরাতের সামানা জোগাড় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক, সবাই বলি আমিন।